ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, এখানে খেলছেন, কেমন লাগছে? অবভিয়াসলি ক্রিকেট প্রেমী আমি সবসময় ক্রিকেট লাভার। আমি ফিল্মে না আসলেও হয়তো বা ক্রিকেটই কন্টিনিউ করতাম। আমার অনেক ভালো লাগে। অলওয়েজ আমি স্পোর্টসম্যান, ফুটবল ক্রিকেট খেলি। সো আমরা সব সেক্টরের লোকজন এক জায়গায় খেলছি, এটাই আমার কাছে আনন্দের ব্যাপার। এখানে কি আজকে প্রথম আসা? এই ইনডোরটাতে আজকে ফার্স্ট টাইম আসা, জোস জোস। এখানে এসে যে বসুন্ধরার ফ্যাসিলিটিস বা সব কিছু এনভায়রনমেন্ট কেমন মনে হচ্ছে? সুপার সুপার। আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি আমরা ঢাকা কেন্দ্রিক যারা, আমাদেরকে এরকম একটা জায়গা আমাদের দরকার ছিল। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনডোরে, যেমন ন্যাশনাল ইনডোরটা আছে, আমরা ওইভাবে পাই না। এভাবে নেট একসাথে দেখি না, 2, 3, 4, 5, 6, 7, 8টা নেট একসাথে করতে পারতেছি, এতগুলো টিম একসাথে কাজ করতে পারতেছি। এটা সত্যি অনেক, এই ফ্যাসিলিটিসটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। থ্যাঙ্কস বসুন্ধরা যে আমাদের জন্য এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে। বর্তমান সময় কি নিয়ে ব্যস্ত থাকা হচ্ছে? বর্তমান সময় তো আমার ঈদের আগে অনেক শ্যুট ছিল, শ্যুটগুলো শেষ হলো। আমার 9টা ছবি সেন্সর হয়ে আছে, এগুলা রিলিজের জন্য ওয়েট করছি। সামনে আমার ভালো কিছু মুভির শ্যুটিংয়ের জন্য প্ল্যান চলছে। ইন্ডিয়াতেও আমার বেশ কিছু কাজ আছে, এগুলো নিয়ে আমার গ্রুমিং চলছে আর কি অ্যাকচুয়ালি। আপনার ভক্তরা সামনে কোন ছবি পাচ্ছে? আমার ভক্তরা সামনে পাচ্ছে হচ্ছে আয়না ছবিটা, মুমতাজুল আকবর স্যারের আমি আর আঁচল আছি। এক পশলা বৃষ্টি, ওটাতেও আমি আর আঁচল আছি, শাপলা মিডিয়ার। বেশ কিছু ছবি অলরেডি পাইপলাইনে আছে আর কি, যে কোনো মুহূর্তে যে কোনোটা রিলিজ হবে, এটা প্রডিউসারের উপর নির্ভর করছে আর কি অ্যাকচুয়ালি। এখানে তো ক্রিকেটটা অনেকদিন পরই খেলছেন, অনেকদিন পরে প্র্যাকটিস করছেন। আমি টেপ টেনিস রেগুলার টুর্নামেন্ট খেলা হয় আমার। ক্রিকেট বলে অনেকদিন পরে। আমি মাগুরা জেলা টিমের ছিলাম, খুলনা বিভাগীয় টিম খেলেছি, মাইলো 15 ছিল, এরপরে বিকেএসপিতে ছিলাম, এরপরে সূর্য তরুণী খেলেছি। সব কিছু মিলে ক্রিকেট বলে খেলাটা আমার আগে থেকে ফ্যাসিনেশন, বাট সার্কেলটা ওইভাবে ক্রিকেট বলে খেলা হয় না, বিদায় খেলা হয়নি। আজকে অনেক বছর পরে অ্যাকচুয়ালি আমরা মনে করছি যে আমরা সবাই মিলে একটা T20 খেলা যায়, কেমন হবে। বাংলাদেশের দর্শকরা দেখলো, বিশ্ববাসী দেখলো যে আর্টিস্টরাও ক্রিকেট খেলতে পারে। আপনার কথা শুনে মনে হচ্ছে ক্রিকেটের সাথে কিন্তু আপনি অতপ্রতভাবে জড়িয়ে আছেন, কিন্তু এরপরেও আপনি সিনেমা ইন্ডাস্ট্রিতে কীভাবে আসলেন ক্রিকেট ছেড়ে? আমার সিনেমাতে আসা তো মনে হচ্ছে দীপজল সাহেবের হাত ধরে। উনি আমাকে নিয়ে আসছে ইন্ডাস্ট্রিতে, উনি নায়ক বানিয়েছেন। আমার টোটাল 21 মুভিজ শেষ, এর মধ্যে 13 মুভিজ রিলিজ হয়ে গেছে। এই সব কিছু আমার মনে হচ্ছে দীপজল সাহেব চাচু ওনার হাত ধরেই আসা আর কি। নায়ক না হলে কি ক্রিকেটার হতেন? স্বপ্ন ছিল। বাংলাদেশে আমার পছন্দের ক্রিকেটার মাশরাফি। দেশের বাইরে আমার রিকি পন্টিংকে ফলো করি, তার খেলা আমার খুব ভালো লাগে। এরপরে কোহলির খেলা আমার খুব ভালো লাগে, রেভিলিয়াসের খেলা খুব ভালো লাগে। এই খেলোয়াড়গুলো আমার খুব ফেভারিট। ফুটবল আর ক্রিকেট যদি যে কোনো একটা বেছে নিতে বলি? আমি ক্রিকেটই বলবো। ক্রিকেটে আপনাকে যদি 6 বলে 6 মারতে বলা হয়, কয়টা 6 মারতে চান? 6 বলে অ্যাকচুয়ালি আমার ভিতরে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে আমি প্রতিটা বলারকেই, ভালো বলারকেও মারতে চাই, খারাপ বলারকেও মারতে চাই। এই টেন্ডেন্সিটা আমার উপরে আগে থেকেই। সো আমার মনে হয় যে টাইমিংটা যদি ঠিকঠাক থাকে, 3 থেকে 4টা 6 হওয়ার প্ল্যানিং আছে। আমি সর্বপ্রথম বলারই ছিলাম, পেস বলারই ছিলাম। বলার থেকে টার্ন হয়ে ব্যাটসম্যান হয়ে গেছে আর কি। এখন ব্যাটসম্যান, আগে ছিলাম বলার কাম ব্যাটসম্যান, এখন ব্যাটসম্যান কাম বলার হয়ে গেছে। এবারে কার টিমে খেলছেন? এবার হচ্ছে আমি গিয়াসউদ্দিন সেলিম স্যারের টিমে খেলছি। আমার টিমে আরও আমার সতীর্থ যারা আছে সবাই খুব ভালো খেলে, আল্লাহ ভরসা। দেখা যাক, আমার টিম, প্রতিটা টিমই ব্যালেন্সেবল। দেখা যাক, মাঠে লড়াই হলে বোঝা যাবে কার টিম কেমন খেলে আর কি। বাট আমরা জিতবো, ফাইনাল জিতবো, এটা সবার আশা, আমাদেরও সেম আশা। এবার ঈদে কি মুভি দেখা হয়েছে? হ্যাঁ, আমি মোটামুটি দরদ দেখেছি, এরপরে আর জঙ্গলি দেখেছি। আমার সবগুলো মুভি দেখা হয়নি, আমি নিজেও একটু শিখছিলাম, আমার ওয়াইফও একটু শিখছিল, সব কিছু মিলে আমি কন্টিনিউ করতে পারিনি। এই 1 সপ্তাহ ধরে একটু প্র্যাকটিসের ভিতরে দৌড়াচ্ছি আর কি। কোনটা ভালো লেগেছে এবারে ঈদে? এক একটা ছবি এক এক ঘরনার। অ্যাকচুয়ালি সোশ্যাল ছবিগুলো বেশি প্রাধান্য পাওয়া উচিত, কারণ কপি পেস্ট দেখতে দেখতে, তেলেগু মালায়াম দেখতে দেখতে আমরা কেমন যেন বোরিং হয়ে যাচ্ছি। আমার কাছে তেমন মনে হয়। আমার মনে হয় এমন কোনো মেসেজেবল ছবি দরকার, ছবিটা দর্শকও ক্রিয়েট করবে। কারণ ইন্ডিয়াতে দেখেন আপনার পুরাতন ছবিগুলোর সব ছবিগুলো অনেক সুন্দরভাবে রিমেক হচ্ছে, আমরা কিন্তু সেই রিমেক করতে পারছি না কেউ। সেই রিমেকগুলো করে, আপডেটেড রিমেকগুলো যদি করা যেত, তাহলে দেখতেন দর্শকরা আরও বেশি মজা পেত আর কি। আমরা একই জিনিস দেখছি কলকাতাতে, তামিলে, তেলেগুতে, আমরা এখানে যাচ্ছি শুধু আর্টিস্টের ফেস দেখে, আর্টিস্টদের ছবি এটা, সাকিব ভাইয়ের ছবি এটা, তাই দেখতে যাচ্ছি। কিন্তু আসলে আমরা যদি চিন্তা করি, এটার গল্প, এটার সেম অ্যাকশান, সব কিছু কিন্তু আমরা আর একটা ছবিতে অনেক আগে দেখে ফেলছি। সো আমরা মনে হয় কি, চেঞ্জিং কিছু দরকার, আপডেট কিছু করে আনা দরকার। আমরা অ্যাকশানে আপডেট করতেছি, কিন্তু সেটা তো কপি পেস্ট হচ্ছে। আমার গল্পে আপডেটটা কোথায়? মানে বাংলা ছবি কি এখন আমাদের দর্শক টানতে পারছে? 100% দর্শক তো আসতেছে বাংলা ছবি দেখার জন্য। আর আমাদের দর্শকদের আরও বেশি আমি অনুরোধ করব যে তারা শুধু ঈদের ছবি দেখার জন্য বসে থাকে, ঈদের বাইরেও ছবি তাদের দেখা উচিত, কারণ এটা আমাদের ইন্ডাস্ট্রি, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সর্বশেষ প্রশ্ন, আমরা কি এবার একটা জমজমাট কি খেলা দেখতে পাবো? ইনশাল্লাহ বেস্ট ক্রিকেট হবে। আমার মনে হয় যে আপনারা
আইপিএল তো অন্য ধরনের একটা ট্রেন্ডে চলে গেছে। আর্টিস্টরা যে ভালো খেলতে পারে, আমি ভালো খেলছি এটা না, আমার অনেক আর্টিস্ট আছে তারা অনেক ভালো খেলবে, তারা যে ভালো খেলতে পারে ইনশাল্লাহ আমার দর্শকরা দেখতে পারবে। ডেইলি সানের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু ডেইলি সান আমাদের খুব পছন্দের, ডেইলি সান আমাদের খুব পছন্দের একটা পত্রিকা, অনেক আগে থেকে আমাদের চলচ্চিত্রের সঙ্গে ছিল, আর আমরা সবসময় ডেইলি সানকে আমাদের একটা পরিবার মনে করি। আর এবার ডেইলি সান বসুন্ধরার সমস্ত সবাই একটা পরিবার হয়ে আমরা একসাথে কাজ করছি, মাঠে নেমেছি। সো বসুন্ধরার প্রত্যেকটা সেক্টরের সবাইকে আমাদের অন্তরস্থল থেকে অনেক 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 বেশি ধন্যবাদ। খেলা দেখতে চোখ রাখুন টি স্পোর্টসে। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.